চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে ভারত সফর করছেন। দুদিনের সফরে নয়াদিল্লি এসেছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চীনী নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চীনের অংশ বলে মনে করে। বেজিংয়ে সোমবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে চীনের বিদেশমন্ত্রী মঙ্গলবার সকালে নয়াদিল্লি এসেছেন। মঙ্গলবার তিনি বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। তাইওয়ান নিয়ে ভারতকে জড়িয়ে বেজিংয়ের দাবি সম্পর্কে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা এখনও কোনো মন্তব্য করেনি। জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়ে থাকলে 17 বছর পর ভারত অবস্থান বদল করল বলা চলে। এতে তাইওয়ানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি ভারতের ওপর চটবে বলে কূটনৈতিক মহল মনে করছে। তাইওয়ানের বক্তব্য, তারা একটি স্বাধীন সার্বভৌম দেশ। 2008-এর আগে পর্যন্ত বেজিংয়ের এক চীন নীতি নিয়ে কোনো আপত্তি ছিল না ভারতের। তাইওয়ানকে চীনের অংশ বলে মানত ভারত। ওই বছর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। চীন জম্মু কাশ্মীর, লাদাখ ও অরুণাচল প্রদেশের বাসিন্দাদের স্টেপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলে স্টেপল ভিসা দেওয়া হয় বিতর্কিত এলাকার বাসিন্দাদের। চীনের সিদ্ধান্তের অর্থ দাঁড়ায়, তারা জম্মু কাশ্মীর, লাদাখ এবং অরুণাচলকে ভারতের অংশ বলে মনে করে না। সেই থেকে ভারতও তাইওয়ানকে চীনের অংশ বলে মানতে অস্বীকার করে। সেই অবস্থানের বদল ঘটে 2018 সালে। ওই বছর এয়ার ইন্ডিয়া তাদের তাইওয়ান ফ্লাইটের রুটের নাম বদল করে চাইনিজ তাইপেই রাখে। কূটনৈতিক মহলের একাংশের মতে, জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়ে থাকলে তা নতুন কোনো সিদ্ধান্ত বলা যাবে না, তবে অবশ্যই আগের অবস্থানে ফিরে যাওয়ার ইঙ্গিত। এক চীন হল 1949-এ যাত্রা শুরু করা পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ান সেই চীনের অংশ ছিল। সেই চীনের সঙ্গেই 75 বছর আগে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যে কারণে তাইওয়ান এবং ভারত একে অপরের দেশে কোনো দূতাবাস স্থাপন করেনি। হাই নিউজ নেটওয়ার্ক।